দেখো এখানে বলেছে এ স্টুডেন্ট secured 65% marks in an examination but it was 20 less than the qualifying mark। তাহলে আমি ধরে নিলাম সে কত মার্কস পেয়েছে, 65% মার্কস পেয়েছে, আর এটাকে ধরে নিলাম পাস মার্কের রেঞ্জ। তাহলে পাস করতে গেলে এখন কত পার্সেন্ট মার্কস পেতে হতো, তাকে 20% মার্কস পেতে হতো। তাহলে এখনও তাকে 20% মার্কস পেতে হতো। ওকে, এবার দেখো আরেকটা স্টুডেন্ট রয়েছে যে 80% মার্কস পেয়েছে কিন্তু 10 মোর দ্যান দ্য কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ 10 নম্বর কী পেয়েছে, 10 নম্বর পাস মার্কের চেয়ে বেশি পেয়েছে। মানে তার মার্কস কত ছিল, মার্কস হয়ে যাবে তার 80%। এখানে করে ধরে নিলাম যে এটা হয়ে যাচ্ছে 80%। তাহলে মার্কসে কত পার্সেন্ট বেশি পেয়েছে, পাস মার্কের থেকে 10 নাম্বার সে বেশি পেয়েছে। এবার দেখো একটা জিনিস আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটুকুন রেঞ্জ কতখানি হচ্ছে, 15%-এর রেঞ্জ হচ্ছে। 65 থেকে 80% গেলে কত পার্সেন্ট হবে, 15% হবে। ওকে, 15% হবে। আর এই 15%-এর জন্য নাম্বার কতখানি বাড়ছে ভাই, 20 থেকে 10, 20 + 10 মানে কত হয়ে যাবে, 30। তাহলে 30 বাড়ছে। তাহলে এখান থেকে বলতে পারি যে 15%-এর ভ্যালুই কত হয়ে যাচ্ছে, 15%-এর ভ্যালুই আমাদের হয়ে যাচ্ছে 30। দিয়ে আমাদের বার করতে কি বলেছে, শো হোয়াট ইজ দ্য টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন। নাহলে টোটাল মার্কস কত হয়ে থাকে, টোটাল মার্কস হয়ে থাকে আমাদের 100%। টোটাল মার্কস আমাদের কত হয়ে থাকে, 100% হয়ে থাকে। নাহলে আমাদের 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 15%-এর ভ্যালু যদি 30 হয়ে থাকে তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে, দেখো এটা হয়ে যাচ্ছে দুগুণ 15 থেকে 30, নাহলে 100-কে আমরা দুগুণ করলে কত হবে, 200 হয়ে যাবে। নাহলে টোটাল মার্কস কত হয়ে যাবে, টোটাল মার্কস হয়ে যাবে আমাদের 200 নম্বর। তো অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।